الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم সবাই পড়তে পারেন? সবাই পারেন? প্রত্যেক হরফে কয় নেকি? সবাই জানেন? ওয়াজ জানেন কিন্তু আমল করেন না, সমস্যাটা এই জায়গায়। জবান ছেড়ে দিয়ে আমার সাথে তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা। একটু অপেক্ষা করেন, শরম লাগে আপনাদের? দরুদ জোরে পড়তে গিয়ে লজ্জা লাগে? কথা বলেন, লজ্জা লাগে? নবীর প্রতি দরুদ পড়লে লাভ না ক্ষতি? কি লাভ? ঈসা মাছের চাষ করলে, ব্যবসা করলে যেরকম লাভ, নবীর প্রতি দরুদ পড়লে এরকমই লাভ না আরো অনেক কিছু? মুসলিম শরীফের হাদিসে আসছে, রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে আল্লাহ পাক তার জীবনে 10টি গুনাহকে মাফ করে দেন। হুজুর আরো বলেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়ে আল্লাহ পাক তার 10টি মর্যাদার স্তরকে বৃদ্ধি করে দেন। যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে আল্লাহ পাক তার উপরে 10টি বারাকা নাজিল করে দেন। মুহাব্বতের সাথে প্রাণ খুলে জোরে সোরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি কদমোं में तेरी गिरता गलियों में तेरी फिरता गाहे ज़ारे ज़ारे रोता
गाहे बेक़रार होता बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही। আল্লাহকে যে পাইতে চায়, আমরা কারে পাইতে চাই? যারা বলেন না তারা কারে? সবাই কাকে পাইতে চাই? আল্লাহকে যে পাইতে চায়, হাজরত কি ভালোবেসে আরশে কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে। বালাগাল উলা বিকামালিহি কশফত তুজা বিজামালিহি। জোরে হসনত জমিয়্ খিসাল। আয়কে যাবি সঙ্গে আমার, আয়কে যাবি সঙ্গে আমার, সোনার মদিনা নবীর দেশে আয়, যেথা মরুর ধুলো মুক্ত হলো, মরুর ধুলো মুক্ত হলো, লেগে নবীর পায়। বালাগাল উলা বিকামালি কশফত দুজা বিজামালিহি হসনত জমিয়্ খিসালিহি। বদল কি এটা? বদরতলা কেন্দ্রীয় জামে মসজিদ ও হিফজুল কোরআন মাদ্রাসা কমিটির উদ্যোগে আয়োজিত বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল ও দিস্তারবন্দি উপলক্ষে আয়োজিত আজকের এই বিশাল নান্দনিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট ব্যক্তিত্ব, মাদ্রাসার সম্মানিত সভাপতি, সেক্রেটারি জনাব মোহাম্মদ কামরুল ইসলাম মোল্লা সাহেব, পরিচালক হাফেজ মোহাম্মদ রুহুল আমিন, মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ এবিএ মুস্তাকিম সাহেব এবং অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান আলহাজ হযরত মৌলানা আবু বকর সিদ্দিক সহ অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ। আলোচনা পেশ করেছেন হাফেজ কারি মোহাম্মদ হাবিবুর রহমান। আমার আগে কথা বলেছেন আমার অত্যন্ত স্নেহের প্রিয় ভাই হযরত মৌলানা কারি সরওয়ার হোসেন হাবিবি সহ আগত বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার আসাতিদায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, এলাকার সাতক্ষীরা জেলার বিভিন্ন জায়গার সম্মানিত উলামায়ে কেরাম, এই বদরতলার বিভিন্ন পর্যায়ের সম্মানিত উলামায়ে কেরাম, বিশিষ্ট ব্যবসায়ী ভাইয়েরা, এলাকাবাসী, মা এবং বোনেরা, আমি আপনাদের খেদমতে আবারও সালাম দিচ্ছি। জোরে সোরে মোহাব্বতের সাথে সালামের জবাব দিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কালেমাতুশ শুকর আদায় করছি আমাদের মুনিব, আমাদের মালিক, আমাদের রব, যিনি বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ এই প্রবীণ এ সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি, যিনি আমাদের হায়াত আর মৌতের মালিক, যিনি আমাদের সুখ দুঃখের মালিক, যিনি আমাদের রিস্কের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, যিনি হাসাবার মালিক, যিনি কাঁদাবার মালিক, যিনি কয়েক বছর ধরে ক্ষমতার চেয়ারে বসাবার মালিক, আবার থাপ্পড় দিয়া নামায় দেওয়ারও মালিক। মালিকের নাম কি? আরো জোরে বলেন। সব ক্ষমতার মালিক কে? প্রশংসা হবে কার? আস্তে না জোরে? প্রাণ খুলে, কলিজা
অন্তরের অন্তঃস্থল থেকে আকাশ বাতাস মুখরিত করে চারদিকের দেয়ালগুলিকে প্রকম্পিত করে চিৎকার মেরে একবার বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি লাকাল হামদু, আরো জোরে কোন লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, ওয়ালাকাল হামদু বিল কুরআন। প্রশংসা আদায় করলাম কার? আরো জোরে কোন। পাশাপাশি এই সাতক্ষীরার জমিন থেকে দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় রাসূল, আমাদের প্রিয় নবী, মানবতার নবী, বিশ্ব মানবতার মহান শিক্ষক, বিশ্ব ইসলামী আন্দোলনের নেতৃত্ব দানকারী প্রধান ব্যক্তিত্ব, যুদ্ধের ময়দানের শ্রেষ্ঠ সেনাপতি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানীয় ভাইয়েরা, রাত 11টার পরে মাইক পেয়েছি। আমি শারীরিকভাবে অনেক অসুস্থ, দুপুর পর্যন্ত আমার ডায়াবেটিস 17। আমি কামরুল ইসলাম ভাইকে জুমার নামাজের পরে ফোন দিয়েছি আমি আসবো না, কারণ আমার শরীর অনেক কাঁপে। তিনি অনেক অনুরোধ করেছেন, ভাই আপনি শুধু এসে অল্প একটু কথা বলেই মোনাজাত দিয়ে দিবেন, কিন্তু তার মধ্যে আমার কথাগুলি বলার সময় আপনারা প্রায় 1 ঘন্টা কেড়ে নিয়েছেন। রাত 12টার পরে আমি আপনাদের বক্তা নই। রাত 12টার পরে হচ্ছে 18 তারিখ, আমি আরেক জায়গার বক্তা। কথা ঠিক কিনা বলেন? আমার ডিউটি হবে রাত 12টা পর্যন্ত, আর রাত 12টার পরে তাফসির মাহফিল হয় না। এটা তাফসির মাহফিলের বৈশিষ্ট্য নয়। এটা আমাদেরকে বাংলাদেশের তাফসির মাহফিলের জনক, লাখো কোটি আলেমের মাথার মুকুট, কলিজার টুকরা, খুলনাবাসীর, বৃহত্তর খুলনাবাসীর মাথার মুকুট, হৃদয়ের স্পন্দন আল্লামা সাঈদীর শিক্ষা এটা ছিল না। প্রিয় ভাইয়েরা, এজন্য কোরআনে কারীম যেমন সম্মানিত কিতাব, কোরআনের শ্রোতারাও সম্মানিত, কোরআনের বক্তারাও সম্মানিত। এজন্য কোরআনকে সম্মান দিতে হবে। এমন ওয়াজের কোনো প্রয়োজন নাই যে ওয়াজ বক্তা করবে, শ্রোতাও শুনবে, রাতের 3টা বাজে গিয়া ঘুমাবে, ফজর নামাজ শেষ, দিনে 10টা বাজে ঘুম থেকে উঠবেন, কিয়ামতের দিন কোরআন হাতে নিয়ে কসম করে বলি, আল্লাহ এই প্রশ্ন করবে না যে মাহফিল কেন শুনো নাই, আল্লাহ প্রশ্ন করবে ফজর নামাজ কেন পড়ো নাই। চিল্লা বলেন ঠিক কিনা? আমি খুব সংক্ষেপে, যেহেতু হিফজুল কোরআন মাদ্রাসা, তাফসিরুল কোরআন মাহফিল, এই মাদ্রাসাকে কেন্দ্র করে, এই নামের উপরে আমি একটু কথা বলেই তাফসির শুরু করব। অল্প সময়ের ভিতরে শেষ করে দেবে ইনশাআল্লাহ। কোরআনকে শুনতে হবে ঠান্ডা মেজাজ নিয়ে। মাহফিলে আসবেন, বক্তা কত গরম করে এটা মাহফিলের বৈশিষ্ট্য নয়। বক্তা কোরআন হাদিসের দলিল দিয়ে কতটুকুন আপনাকে বুঝালো, আপনি কতটুকুন বুঝতে পারলেন, এটাই হচ্ছে মাহফিলের মূল লক্ষ্য উদ্দেশ্য। সম্মানিত ভাইয়েরা, কোরআনকে চিনেন। আজ আমরা এখানে এমন সময় কোরআনের তাফসীর শুনতে এলাম, যে সময় সারা পৃথিবী জুড়ে, আমার বাংলাদেশও মুক্ত নয়, আল্লাহর কোরআনের আওয়াজকে চতুর্মুখী ষড়যন্ত্রের কবলে ফেলে আল্লাহর কোরআনের আওয়াজকে দাফন করে দিতে চায়, আল্লাহর কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে চায়। এই প্রায় তারা চলছে বিভিন্নভাবে। শিক্ষা ব্যবস্থার মাধ্যমে কোরআনের শিক্ষাকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে স্কুল এবং কলেজে। চিল্লায় বলেন ঠিক কিনা? মাদ্রাসার মধ্যে নামে মাত্র একটু আরবি সিলেবাস আছে, কোরআন হাদিসের সিলেবাস আছে, যেটা আছে তাও নির্ধারণ করেছে হিন্দুরা, মুশরিকেরা। এই দেশের কোনো আলেম দিয়া সিলেবাস তৈরি করা হয় নাই। চতুর্মুখী ষড়যন্ত্রের মাধ্যমে ইসলামকে জমিন থেকে যারা বিদায় করতে চায়, গায়ের জোরে অনেক কথা বলতে পারে, কিন্তু পরবর্তীতে তাদেরকে বিছনাতে পড়ে কাতরাতে হয়। উদাহরণস্বরূপ, ডাক নামটা নিলে, উপনামটা নিলে ভালো করে চিনবেন। সম্মানিত সংসদ সদস্য, জামালপুরের সরিষাবাড়ির সম্মানিত এমপি টাকলা মুরাদ বলে সবাই চিনেন। চিল্লা বলেন ঠিক কিনা? এই লোকটা বলেছে ইসলামে, সংসদে ইসলাম থাকতে পারবে না।
কওমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেছে, আলেমদের বিরুদ্ধে কথা বলেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে। আল্লাহ এখন তাকে বিস্তাতে ফেলে দিয়েছেন। এখন বিস্তাতে পড়ে বলছে আমি ইসলামকে গালি দিয়েছি, কওমি মাদ্রাসাকে গালি দিয়েছি, আলেমদেরকে গালি দিয়েছি, এই জন্য আল্লাহ আমাকে শাস্তি দিচ্ছেন। হ্যাঁ, এখন বুঝতে পারছে। এই জন্য আমি আমার ভূমিকার শুরু থেকেই আমি ওই সব ভাইদেরকে সতর্ক করে দিতে চাই, যৌবনের শক্তি আজীবন থাকবে না, লাঠির জোর আজীবন থাকবে না, পিস্তলের টিগার আজীবন চাপতে পারবা না, তোমার আঙ্গুলকে আল্লাহ অবশ বানাইয়া দিবে, ঠিক কিনা? সুতরাং যারা কোরআন প্রেমিক, যারা কোরআনের পক্ষে কথা বলে, যারা কোরআনের দাওয়াত দেয়, এদেরকে মাথার উপরে তুলে রাখতে হবে, এদের বিরুদ্ধে নয়, এদের পক্ষে থাকতে হবে। চিল্লায় বলো ঠিক কিনা? সাতক্ষীরার জমিন কোরআনের জমিন, সাতক্ষীরার জমিন কোরআনের ইসলামী আন্দোলনের এক উর্বর জমিন। সাতক্ষীরার জমিনকে নিয়ে আমরা বাংলাদেশের বক্তারা গর্ব করি। আগামী দিনে বাংলাদেশে যদি কোরআনের পতাকা উড্ডীন হয়, সাতক্ষীরার জমিন থেকে আল্লাহু আকবার আওয়াজের মাধ্যমে এই দেশে ইসলামী আন্দোলন বিজয়ের সূত্রপাত হবে, ঠিক কিনা বলো? আমার ভাইয়েরা, এই জন্য আগে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের ইমানের জজবা আরো বাড়িয়ে দিন, আমরা বলে আমিন। আমাদের তাকবীরের আওয়াজ চলে যাবে আরো আজিমে, চিল্লায় বলে ঠিক কিনা? তাকবীরের আওয়াজ যারা দিবেন না, যারা তাকবীরের আওয়াজ দিবেন না, তারা আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করবেন। কারণ আল্লাহ নিজেই বলেছেন ফাকাব্বিরুহু তাকবীরা, জমিন আমার, তাকবীর হবে আমি আল্লাহর নামে। তাকবীর হবে কার নামে? সবাই গলা ফাটায় চিল্লায় করে আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, ঠান্ডা মাথায় কোরআনের পরিচয়টা দিচ্ছি। এই কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। এই কোরআনের নাম কয়টা? হ্যাঁ না, কোরআনে কারীমের প্রায় 56টা নাম রয়েছে। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহিমাহুল্লাহ তিনি তার আল-ইতকান নামক কিতাবের ভিতরে কোরআন থেকে সংগ্রহ করে 56টা নাম উল্লেখ করেছেন। কোরআনের এক নাম হলো কোরআন, এক নাম হলো কিতাব, এক নাম হলো নূর, এক নাম হলো তানজিল, এক নাম হলো শিফা, এক নাম হলো হুদা, এক নাম হলো ফুরকান, এক নাম হলো জিকির। জোরগণ সুবহানাল্লাহ। এগুলি সব কোরআনের নাম। এক একটা নামের উপর ব্যাখ্যা করতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। কোরআনের যত নাম আছে পৃথিবীর অন্য কোনো ধর্মগ্রন্থের এত নাম নাই। পৃথিবীর অন্য ধর্মগ্রন্থগুলি কি? যেমন ধর্ম যেমন রয়েছে অনেক, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, পারসিক ধর্ম, জারদাস ধর্ম, ইহুদি ধর্ম, ইসলাম ধর্ম, তেমন করে ধর্মীয় কিতাবও রয়েছে অনেক। যেমন ত্রিপিটক, বেদ, বাইবেল, জিন্দাবেস্তা, উপনিষদ, মহাভারত, রামায়ণ, ভগবত গীতা, ঋগ্বেদ, অথর্বেদ, যজুর্বেদ, সামবেদ। কয়টা নাম কইছি? প্রায় 14টা নাম বলেছি। এরকম ভাবে পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থ আছে, কিন্তু কোরআনে কারীম যে মধুর কিতাব, এই কিতাবের যে সুর, যে লালিত্য, যে গাম্ভীর্য, এ কোরআন শুনতে যত মজা লাগে, যত ভালো লাগে, পৃথিবীর অন্য কোনো ধর্মগ্রন্থ তেলাওয়াত করতে আর শুনতে এত মজা লাগে না। যেমন হিন্দু ধর্মের ধর্মীয় কিতাব, আপনাদের বুঝার জন্য একটু পড়ি, সুর দিয়া পড়ি, দেখেন মজা লাগে কিনা। হিন্দু ধর্মের ধর্মীয় কিতাবের নাম হলো বেদ। এটার একটা পংক্তি পড়ি, হোতার মিন্দ্র মহাসুরিন্দ্রা অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্ম অল্লাহ মল্ল রহস্যল্ল কাং বরস্য নির্ঘাতকম। মজা লাগছে? কোন মজা লাগছে? লাগে নাই, লাগবে না, লাগার কথা না, কারণ এটা মানুষের তৈরি করা বর্ণনা, মানুষের তৈরি করা কিতাব। এবারে দেখেন এ কোরআন। কাবা শরীফের ইমাম ফজিলাতুল শাইখ সাউদ আশ-শুরাইব গত 2023 সালের অক্টোবরে মদিনা বিশ্ববিদ্যালয়ে একটা প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামের এক কোনায় বসার জায়গা আমারও হয়েছিল।
ওই প্রোগ্রামে সাউদা সুরাইমকে বলা হলো আপনি কোরআন তেলাওয়াত করেন। সাউদা সুরাইম সূরা ফাতিহা পড়লেন। গোটা হাউসের মধ্যে মানুষের চোখের পানি পড়া শুরু করে দিল। কি সুন্দর করে সাউদা সুরাইম পড়লেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এটা নাম কি? কোরআন। এটা নাম কি? শুনতে খারাপ লাগে না ভালো লাগে? এটা হচ্ছে কোরআন। প্রিয় ভাইরা, এ কোরআন নাজিল করেছেন কে? কে নাজিল করেছে? কোরআন হেফাজতের দায়িত্ব, সংরক্ষণের দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি, আরে কোরআন সংরক্ষণের সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহর কুদরত গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কোরআন দিলাম আমি, এটার সংরক্ষণ দায়িত্ব নিলাম আমি। আল্লাহ সংরক্ষণ কেমনে করলেন দেখুন। সারা পৃথিবীতে কোরআনকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য তেলেপোকা, ইঁদুর, এরপরে এই তেলেপোকা, ইঁদুর, বিড়াল, এগুলির কোনো শেষ নাই। কোরআনকে বিদায় করে দেওয়ার জন্য যুগ যুগ ধরে এরা চক্রান্ত করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে সংরক্ষণ করলেন এইভাবে, যেমন কোনো ঘরের স্ত্রী তার স্বামীকে বলল যে দেখো, আমাদের খাবার দাবারের পরে আমাদের যে অতিরিক্ত খাবারের পাতিলগুলি থাকে এগুলি পাকঘরে রাখার পরে ইঁদুর, তেলেপোকা, বিড়াল এসে খাবারে মুখ দেয়, খাবারগুলি নষ্ট হয়ে যায়। স্বামী বলছেন আমাকে কি করতে হবে? বলছে বাজারে যাও। যাওয়ার পর একটা র্যাক কিনে আনো। স্বামী একটা র্যাক কিনে আনলেন। আজকে স্ত্রী খাবার দাবারের পরে খাবারের অতিরিক্ত পাতিলগুলি র্যাকের ভিতরে ঢুকাইয়া দরজা বন্ধ করে তালা মেরে দিয়েছে। এখন ইঁদুর, তেলেপোকা, বিড়াল আর ঢুকতে পারে না, খাবারগুলি নষ্ট করতে পারে না। অনুরূপ ভাবে আমার আল্লাহ পাক তিনি তার কোরআনকে সংরক্ষণ করার জন্য এই বদরতলায় এই যে একটা ছেলের মাথায় পাগড়ি পরালাম, এরকম কিছু আল্লাহর বান্দাকে সারা পৃথিবীতে প্রায় 1 কোটির উপরে সংখ্যা ছাড়িয়ে গেছে হাফিজে কোরআনদের। জোরে করে আল্লাহু আকবার। এই বান্দাদের মেমোরির ভিতরে, সিনার ভিতরে, কলবের ভিতরে কোরআনের বা থেকে সিন পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত 30 পারা কোরআন ঢুকাইয়া দিয়া চামড়ার ভিতরে, মেমোরির ভিতরে, মগজের ভিতরে, কলবের ভিতরে আল্লাহ 30 পারা কোরআন ঢুকাইয়া দিয়া এমন ভাবে তালা মেরে দিয়েছেন যাতে করে ভারতের ইঁদুর, রাশিয়ার তেলেপোকা আর আমেরিকার তেলেপোকা এরা একসাথ হইয়া আল্লাহর জমিন থেকে আল্লাহর কোরআনকে বিদায় করতে না পারে। চিল্লায় বলো ঠিক কিনা? সারা পৃথিবীর কাফেরেরা ঐক্যবদ্ধ হইয়া যদি আল্লাহর কোরআনের কপিগুলিকে খুঁজে খুঁজে জাহাজের মধ্যে তুলে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগরের মধ্যে ডুবিয়ে দেয়, আল্লাহর কসম করে বলি আল্লাহর কোরআন জমিন থেকে বিদায় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বলেছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় ওদের মুখের ফু দিয়া আল্লাহর দ্বীনের আলোকে নিভাইয়া দিতে, আর আমার আল্লাহ পাকের ইচ্ছা হলো তিনি কোরআনের আলোকে তামাম পৃথিবীতে জ্বালিয়ে দিবে। যদিও কাফেরদের কলিজায় জ্বালা পড়া সৃষ্টি হয়, আমার আল্লাহর কিছু যায় আসে না। প্রিয় ভাইরা, এত নির্যাতন করা হলো,
2009-এর পর থেকে এত অত্যাচার করা হলো, 1971 সালের পর থেকে বাংলাদেশে কোরআন আছে নাকি নাই? বাংলাদেশে আলেম ওলামা বেড়েছে না কমেছে? তবে হারিয়েছি কিছু উজ্জ্বল নক্ষত্র। জনগণ ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই জন্য আমি আন্তরিক মোবারকবাদ জানাবো বদরতলাবাসীকে, যারা এখানে একটা হিফজুল কোরআন মাদ্রাসা তৈরি করেছেন, গঠন করেছেন। আপনাদের ছেলেদেরকে হাফেজ বানাবেন, আলেম বানাবেন। বলবেন হুজুর লাভ কি? হাফেজ বানালে লাভ কি? আল্লাহ নবী বলেছেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। বিশ্বনবী বলেছেন, আল্লাহর কোন বান্দা যদি কোরআন মুখস্থ করে, কোরআন হিফজ করে, কোরআনের আলেম হয়, কোরআনকে জানে, কোরআনকে বুঝে, হালালকে হালাল জানে, হারামকে হারাম জেনে মৃত্যুবরণ করে, আল্লাহর এই বান্দাকে আল্লাহ পাক কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার পারমিশন যখন দিবেন, আল্লাহর বান্দা যখন ওই হাফেজে কোরআন, ওই আলেমে কোরআন যখন জান্নাতে যেতে থাকবে, পেছন দিক থেকে আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়া বান্দাকে ডাক দিয়াবেন, বান্দাকে দাঁড় করাবেন। বান্দাকে আল্লাহ পাক বলবেন, ও আমার বান্দা, তুমি একাই জান্নাতে যেও না, তোমার এলাকাবাসী, তোমার গ্রামবাসী, তোমার পরিবার পরিজন, তোমার আত্মীয় স্বজনের মধ্য থেকে এমন 10 জন লোকের নাম বাছাই করে করে তালিকা করে আমার কাছে দাও, যে 10 জন লোকের উপরে জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেল। ওদের নাম আমার কাছে দাও, ওদের ব্যাপারে আমার কাছে তুমি সুপারিশ করো। আমি আল্লাহ ক্ষমতা দিলাম, আর আমি আল্লাহ পাক তোমার সুপারিশ অনুযায়ী 10 জনকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেব। তখন ছেলেটা দেখবে, কেরে আমাকে হাফেজে কোরআন হওয়ার জন্য, আলেম হওয়ার জন্য টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, একটা জামা কাপড় কিনে, বাড়িতে লজিং রেখে কে আমাকে সাহায্য করেছে, কে আমাকে উৎসাহ দিয়েছে, ওর নামটা বাছাই করে আল্লাহর কাছে অ্যাপ্লাই করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য হাফেজে কোরআন বানাইলে লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি? আমার দেশের অহংকার তাকরিম, আমার দেশের অহংকার নাজমুল সাকিব, আমাদের দেশের অহংকার আবু রাইহান, আমাদের দেশের অহংকার হাফেজ জাকারিয়া। এরকম আবু রাইহান, তাকরিম, জাকারিয়া আল্লাহ পাক এই বদরখালী, এই সাতক্ষীরার জমিনে ঘরে ঘরে আল্লাহ পয়দা করে দিন। আমরা বলে আমিন। প্রিয় বন্ধুগণ, কোরআনে কারীম আপনারা পড়বেন, আপনাদেরকে অনুরোধ করে যাব কোরআন পড়বেন। অনেকে বুড়ো হয়ে গেছেন, এখানে আমি যদি প্রশ্ন করি যে বাবারা, ভাইরা সবাইকে কোরআন পড়তে পারেন? যদি প্রশ্ন করি জবাব কি দিতে পারবেন? সবাই কোরআন পড়তে পারেন না? সবাই কোরআন পড়তে পারেন না। অথচ খুব ভালো করে মাথা খাটায় চিন্তা করেন, আমার আপনার জীবনে যত সম্পদ অর্জন করছি বা করব, সমস্ত সম্পদকে একসাথ করলে, আল্লাহর কোরআনকে এক পাশে রাখলে, সমস্ত সম্পদের চাইতে, চেষ্টা প্রচেষ্টার চাইতে মূল্যায়ন বেশি হবে 1000 গুণে কোরআনের। জেলে বলেন ঠিক কিনা? আপনি কয় টাকা কামাই করলেন, আল্লাহ ওটা জিজ্ঞেস করবে না। আল্লাহ জিজ্ঞেস করবেন আমার কোরআনটা শিখছো কিনা। অনুরোধ করে যাব, আল্লাহর ওয়াস্তে আগামী কাল থেকে মসজিদ মাদ্রাসার ইমামদের সাথে ভালো করে পরামর্শ করে প্রতিদিন 1 ঘন্টা সময় দিয়া আল্লাহর কোরআনটা আপনি শিখার নিয়ত করেন, চেষ্টা করেন। বলবেন হুজুর এখন বুড়ো হয়ে গেছি, এখন কোরআন কেমনে শিখবো, শিখলে কি লাভ হবে? আল্লাহ নবী বলেছেন, যেই ব্যক্তি কোরআন শিখল, কোরআন থেকে একটা হরফ তেলাওয়াত করবে, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু আশার। যেই ব্যক্তি কোরআন শিখলো, একটা হরফ পড়লো, আল্লাহ পাক ওর আমলনামায় প্রত্যেক হরফের বিনিময়ে 10 করে নেকি লিখে দেন। কিন্তু আপনি বুড়ো হওয়ার পরে কালকে থেকে যদি কোরআন শিক্ষা শুরু করে দেন, আল্লাহ নবী বলেছেন বুড়ো হওয়ার পরে কোরআন শিক্ষার গুরুত্ব বুঝতে পেরে ওই বুড়া লোকটা যখন আলিফ বলতে যাবে দাঁতের সাথে দাঁত বাড়ি খায়, বা বলতে যাবে বাস দাঁতের সাথে দাঁত বাড়ি খায়, কষ্ট করে যদি আরবি হরফগুলি শিখে আর একটা অক্ষর তেলাওয়াত করে, লাহু আজরন, আল্লাহ পাক ওর আমলনামায় 10-এর বদলে 20টা নেকি লিখে দিবে। এই জন্য বাবাদেরকে বলবো কোরআন শিখবেন, ছেলেকে কোরআন শিখান, মেয়েকে কোরআন শিখান। আর যারা নামাজ পড়েন, নামাজের মধ্যে আমরা ইন্না আতাইনা কুল হুয়াল্লাহ দিয়ে তাড়াতাড়ি করে নামাজ শেষ করে আমরা চলে যাই। যেরকম ঠিক কিনা?
ইমাম সাহেব যদি একটু লম্বা করে কেরাত পড়ে, তখন পেছন দিক থেকে কিছু মুসল্লিরা আছে ইমামকে সতর্ক করার জন্য বলে যখন ঠিক কিনা। তার মানে ইমাম সাহেব আপনার কেরাত লম্বা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি শর্ট করেন। কোন মুসল্লি যদি এই নিয়তে গলা খাকান, তার নামাজ ফাসেদ হয়ে যাবে। ইমামকে সতর্ক করার ক্ষমতা আপনার নাই। নামাজের মধ্যে লম্বা করে কেরাত পড়বেন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। এর কারণ হলো কিয়ামতের দিন আল্লাহ পাক যদি আপনাকে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দেয়, জান্নাতে উঠার জন্য আপনার সামনে লিফট পরিবেশন করা হবে। সামনে লিফট দিয়ে এবার আপনাকে বলবে ইকরা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। বান্দারে, দুনিয়াতে যেইভাবে তুমি কোরআন পড়েছো, আজকে ধীরে ধীরে তুমি সেইভাবে কোরআন পড়ো। এক আয়াত করে পড়বেন, জান্নাতের একটা লিফট একতলা চলে যাবে। আরেকটা আয়াত পড়তে পড়তে আরেক তলা চলে যাবে। আরেকটা আয়াত পড়তে পড়তে আরেকটা সিঁড়ি উপরের দিকে উঠে যাবে। আপনি দুনিয়ার জীবনে যতটুকুন কোরআন মুখস্থ করেছেন, অতটুকুন পরিমাণ তেলাওয়াত যেখানে শেষ হয়ে যাবে, ওইটাই হবে জান্নাতের চিরস্থায়ী বাড়ি। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কর না সুবহানাল্লাহ। আমার ভাইরা, সুবহানাল্লাহ বললে লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি? সুবহানাল্লাহ বলে খুশি হন কে? খুশি হন কে? কেমন খুশি হন দেখে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন আজিজে মিশর হয়ে গেলেন, অর্থমন্ত্রী হয়ে গেলেন। এখন অর্থমন্ত্রী হওয়ার পরে যখন মিশরের অভাব দেখা দিল, আজিজে মিশর দাঁড়িয়ে দাঁড়িয়ে গম বিতরণ করছে। এমন সময় একটা লোক সামনে দাঁড়ালো। আজিজে মিশর হিসাব অনুযায়ী, নিয়ম অনুযায়ী ওই লোকটাকে 3 কেজি গম দিলেন। লোকটা বলছে, হে আজিজে মিশর, আমাকে আরেকবার গম দেন। আরেকবার দিল। বলে আমাকে আরেকবার দেন। 3 বার দিল। 3 বার দেওয়ার পরে লোকটা বলে আরেকবার দেন। হযরত ইউসুফ বলছেন, হে গোলাম, হে আল্লাহর বান্দা, 3 বার তোমাকে আমি গম দিয়েছি, 4র্থ বার দেওয়া চাওয়া এটা তো বড় নাদানি না শুকরিয়ার বিষয়। এবার ওই লোকটা বলতেছে, হে আজিজে মিশর ইউসুফ, আপনি আমাকে চিনেন নাকি? কয় না, কে তুমি? ইউসুফ, যেই সময় আজিজে মিশরের সামনে আপনি আর জোলাইখা একসাথ হয়ে গেলেন, আপনাকে চরিত্রহীন বলে প্রমাণিত করার জন্য যখন জোলাইখা চেষ্টা করেছিল, সেদিন একজন মায়ের কোলের শিশু সন্তান দুগ্ধ পান করে যেই ছেলেটি আপনার চারিত্রিক সার্টিফিকেট দিয়েছিল, কথা বলেছিল, ওই মায়ের কোলের ছোট্ট শিশুটি আমি। সুবহানাল্লাহ কইতে না? তাও এই কথা বলার পরে আজিজে মিশর ইউসুফ দাঁড়িয়ে গেলেন। দাঁড়াবার পরে বলছে, এই লোকটি যতবার গম চায় ততবার তাকে দাও। আমার আল্লাহ পাক বলেন, বান্দারে, ইউসুফ যদি তার চারিত্রিক বৈশিষ্ট্যের গুণ উল্লেখ করার কারণে ইউসুফ যদি ছেলেটাকে এতবার গম দেওয়ার হুকুম দিতে পারে, তোমরা আমার বান্দা, তোমরা যদি ফজর নামাজে বলো সুবহান রাব্বিল আলা, জোহরের নামাজের মধ্যে যদি সিজদার মধ্যে গিয়া বলো সুবহান রাব্বিল আলা, মাগরিবের নামাজের সময় সিজদার মধ্যে গিয়া যদি সুবহান রাব্বিয়াল আলা, তোমরা যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে আমার শুকর আদায় করো, তাহলে জেনে রাখবে ইউসুফ থেকে লক্ষ কোটি গুণে বেশি আমি তোমাদেরকে দিতে পারি। এই জন্য আরো জোরে কর না সুবহানাল্লাহ, আরো জোরে কর সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআন নিয়ে কথা বলতেছিলাম। এই কোরআন আল্লাহ পাক কেন দিলেন? আমাদের দেশে লোকেরা কোরআনকে বানাইছে তাবিজের কিতাব। কি বানিয়েছে? তাবিজের কিতাব, ঝাড়ফুঁকের কিতাব, জিন ভূত তাড়াবার কিতাব। বিশ্বাস করুন, কোরআন জিন ভূত তাড়াবার জন্য আসে নাই। কোরআন এই পৃথিবীতে চোর ধরার জন্য আসে নাই। কোরআন পৃথিবীতে ডাকাত ধরার জন্য আসে নাই। বরং কোরআন এসেছে চিরতরে জমিন থেকে চোর আর ডাকাতকে ধরে তাদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, আমি কোরআন কেন দিলাম তোমরা শুনো। সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আলিফ লাম রা
কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ পাক বলেন, নবী গো, আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি যেই কিতাবের আলোকে আপনি এই দুনিয়ার সমস্ত মানুষকে অন্ধকার থেকে মুক্ত করে আলোর দিকে আপনি নিয়ে আসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনার কাছে এই কোরআন দিলাম, যাতে করে কোরআন দিয়ে আপনি মানুষকে সত্যের দিকে ডাকতে পারেন। কোরআন হচ্ছে একটা সত্যের প্রতীক। জোরে বলেন ঠিক কিনা? এটা সত্যের সংগ্রামে একটা ফোঁটা ফুল। অনেক সংগ্রামের পরে কোরআন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। কোন আল্লাহু আকবার। সত্যের সংগ্রামে ফোঁটা ফুল ভেঙে দিল জীবনের শত ভুল, সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায়, ডেকে যায়, ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায়। সেই ডাক ভেসেছিল বাতাসে, সাড়া দিল শত তারা আকাশে, নদীর কলতান হৃদয় মধুবন সেই ডাকে নাড়া দেয় চেতনায়। আমাদের কেন যেন ডেকে যায়, ডেকে যায়, ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায়। সত্যের সংগ্রামে ফোঁটা ফুল ভেঙে দিল জীবনের শত ভুল, সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন ডেকে যায়। জোরে বলেন ঠিক কিনা? এই কোরআন আমাদেরকে সত্যের দিকে ডাকে। এই কোরআন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তির পথ দেখায়। আসুন আমরা কোরআন থেকে এই বিষয়ের উপরে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? সবাই জোরে সোরে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা। আরে ভাই জোর নাই আপনাদের? জোরে বলেন না, লা ইলাহা। নেই কেহু নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই নামেরই পাই মহিমা, ওই নামেরই পাই মহিমা। বলেই আপন হারা, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা, জোরে লা ইলাহা ইল। আকাশ নীলে নীলে মুখর ঝিলে ঝিলে ওই নামেরই ঝরনা ধারা, ওই নামেরই ঝরনা ধারা। আকুল বেকুল করা, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা, লা ইলাহা ইল্লাল্লাহু। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা মহাগ্রন্থ আল কোরআনে কারীম থেকে হেদায়েতের উদ্দেশ্যে কিছু কথা আলোচনা করি। সবাই আমার সাথে পড়েন, যাতে শয়তান আমাদের মধ্যে ঢুকে আমাদেরকে ধোঁকা দিয়ে কোরআনে কারীমের মাহফিল থেকে উঠায় না নিতে পারে। এই জন্য আমরা আশ্রয় চাইব কার কাছে? আরো দরকার কার কাছে? সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন
আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমানতু বিল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। সূরা আস-সাফ কোরআনে কারীমের 28তম পারা এবং কোরআনের 61 নম্বর সূরার 3য় নম্বর রুকু আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। ইরশাদ হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এই যে আমরা এখানে যারা আছি সবাই কি, আমাদের পরিচয় কি? ঈমানদার। বলেন না তোর আমাদের পরিচয় কি? ঈমানদার। আমাদের 1 নাম্বার পরিচয় আমরা ঈমানদার। কিন্তু যারা পোড়া কোপাইল্লা, যাদের তকদির খারাপ, এদের প্রথম পরিচয় হচ্ছে আমরা মনে প্রাণে বাঙালি। কথা বুঝছেন নাই? এরা যারা পোড়া কোপাইল্লা ওরা বলে তাদের 1 নাম্বার পরিচয় ওরা মনে প্রাণে বাঙালি। আর যারা সৌভাগ্যবান এরা বলে আমাদের 1 নাম্বার পরিচয় আমরা ঈমানদার। আমরা সবাই কি? ঈমানদার। আল্লাহ পাক এই ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছে, হাল আদুল্লুকুম আলা তিজারাত, হে ঈমানদারেরা, আমি কি তোমাদের কেমন একটা ব্যবসার কথা বলে দেব নাকি? তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের তপ্ত আগুন থেকে বাঁচাইয়া দিবে, তোমাদেরকে মুক্তি দিবে, রক্ষা করবে। আল্লাহ কি দয়ালু, আল্লাহ কি মেহেরবান। আল্লাহ বান্দাকে এমন ভাবে প্রশ্ন করছেন, বান্দা আমি কি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তির কথা বলে দিব না? তার মানে অবশ্যই বলে দিব। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ কি দয়ালু, কি মেহেরবান। আল্লাহর চাইতে এত বড় দয়ালু আর কেউ আছে? জোরে করে আছে? তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝে অবুঝে না তব শান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এত দয়ালু, তিনি রহমান, তিনি রাহিম, তিনি কারীম। আল্লাহ পাক রয়েছে অসংখ্য নাম। বলেন তো আল্লাহর নাম কয়টা? কয়টা? হ্যাঁ, একটু আজকে আপনাদেরকে বলে যায়। আল্লাহ পাকের যে 99 নাম আমরা বলি, এই 99 নাম আছে কোরআনে। মূলত আল্লাহর নাম হচ্ছে 1000 নাম। কত নাম? 1000 নাম। 300 নাম আছে তৌরাতে, 300 নাম আছে জবুরে, 300 নাম আছে ইঞ্জিলে। এ হলো 900। 100 নামের মধ্যে আপনার 99 নাম কোরআনে, আর একটা নাম আল্লাহ প্রকাশ করেন নাই। হয়তোবা কেউ কেউ বলেছেন যে এই নামের খাতিরে কিয়ামতের দিন আল্লাহ পাক তার অসংখ্য বান্দাকে মাফ করে দিতে পারেন। তো আল্লাহ পাকের রয়েছে অসংখ্য নাম, তিনি দয়ালু। তিনি বলছেন, বান্দারে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমি তোমাদেরকে পদ্ধতিগুলি বলে দিচ্ছি, ফর্মুলাগুলি বলে দিচ্ছি, ব্যবসা বাণিজ্য করার নিয়ম নীতি বলে দিচ্ছি। তা হচ্ছে এই, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য খুব ভালো করে শুনেন, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য 1 নাম্বার ঈমান আনতে হবে আল্লাহর উপর। চিল্লা বলেন, কার উপর? 1 নাম্বার আল্লাহর উপর ঈমান আনতে হবে, 2 নাম্বারে রাসূলের উপর ঈমান আনতে হবে, 3 নাম্বারে মাল দিয়া জান দিয়া আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য সংগ্রামে লিপ্ত হতে হবে। আল্লাহ পাক বলেন, এই 3টি কাজ যদি করতে পারো আমি আল্লাহ ওয়াদা দিলাম কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ তোমাদেরকে বাঁচাইয়া দেব। সুবহানাল্লাহ। এখন ব্যবসা করতে হলে ফুঁসি লাগে। ব্যবসা করতে হলে কি লাগে? ফুঁসি লাগে। আল্লাহ পাক 3টা ফুঁজির কথা বলেছেন। একটা হচ্ছে আল্লাহর উপর ঈমান, 2 নম্বরে রাসূলের উপর ঈমান, 3 নম্বরে জিহাদ ফি সাবিলিল্লাহ। প্রথমত আমরা সংক্ষেপে আলোচনা করব আল্লাহর প্রতি ঈমান। ঈমান অর্থ কি? ঈমান অর্থ কি? আর কি? ঈমান শব্দের এক অর্থ হলো বিশ্বাস করা, ঈমানের এক অর্থ আর আনুগত্য করা।
ইমানের আরেক অর্থ হলো বিশ্বাস, আপনার আস্থা স্থাপন করা। ইমানের আরেক অর্থ হলো স্বীকৃতি প্রদান করা। তার মানে আমি আপনি যখন বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইলাহ মানে হলো আইনদাতা, জীবনদাতা, মরণদাতা। ইলাহ মানে হলো আশ্রয়দাতা, ইলাহ মানে হলো হুকুমদাতা, ইলাহ মানে হলো রাষ্ট্র শক্তি। লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া, আল্লাহর দেওয়া শক্তি ছাড়া মানুষের তৈরি করা কোন রাষ্ট্র শক্তি মানি না। চিল্লা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া অন্য কোনো আশ্রয় আমি চাই না। আমরা আশ্রয় চাই কার? আমরা আশ্রয় চাই কার? আমরা আল্লাহর আশ্রয় চাই। লা ইলাহা ইল্লাল্লাহ। লোকেরা মনে করে এই কালেমা পড়লেই ভিক্ষা টিকা পাওয়া যায়, এই কালেমা পড়লেই বড় বড় তসবির দানা গণা যায়, এই কালেমা পড়া মানে লম্বা জুব্বা গায়ে দেওয়া, এই কালেমা পড়া মানে বড় বুজুর্গ হওয়া, এই কালেমা পড়লে বড় বেশি বেশি হাদিয়া পাওয়া যায়। এটা হাদিয়া পাওয়ার কালেমা নয়, এটা তসবির দানার ভিতরে গণনা করার কালেমা নয়, বরং এটা এক বিপ্লবী কালেমা। এই কালেমার মধ্যে রয়েছে উত্তপ্ত রক্তের কণিকা। চিল্লায় বলো ঠিক কিনা? আমার ভাইয়েরা, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আরবের মধ্যে মক্কার বুকের সবচাইতে ভালো মানুষ, বড় সত্যবাদী মানুষ, উত্তম চরিত্রের মানুষ। যেই লোকটা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে বলছেন, ও আমার চাচারা, ভাতিজারা, আমার বাবারা, কাকারা, ভাইয়েরা, আমার মক্কাবাসী, আমাকে বিশ্বাস করো কিনা? কয় হ্যাঁ করি। মুহাম্মদ, তুমি তো জীবনে মিথ্যা কথা বলো না, ঠকবাজি করো না, প্রতারণা করো না, গরিবের উপর অত্যাচার করো না, অসহায়ের উপর কোনো নির্যাতন করো না, দুঃখী মানুষের পাশে তুমি দাঁড়াও। মুহাম্মদ, তুমি যা বলো আমরা তাই বিশ্বাস করব। এবার মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, ও আমার মক্কাবাসী, আমি যদি বলি এই পাহাড়ের পাদদেশে পেছনেই বাঘ দাঁড়িয়ে আছে, বিশ্বাস করবে নাকি? কয় মুহাম্মদ, শুধু বাঘের কথা কেন, তুমি যদি বলো এখন দিনকে রাত বলো, তাও আমরা মানব। জোরে করে আল্লাহু আকবার। যেই লোকটা কি ওরা এত বিশ্বাস করেছি, আলামিন বলেছি, as-সাদিক বলেছে, এত ভালোবেসেছে, ওই লোকটা যখনই বলল বুঝানো হয় না। ইলাহ শব্দের প্রায় 21টি অর্থ রয়েছে। ইলাহ মানে আইনদাতা, ইলাহ মানে জীবনদাতা, ইলাহ মানে মরণদাতা, ইলাহ মানে সার্বভৌমত্বের মালিক, ইলাহ মানে হুকুমদাতা। আপনারা বলেন তো আমাদের হায়াতের মালিক কে? 4.5 জনে বলেন সবাই। এটা তো ইমানি জবাব ভাই। বলেন আমাদের হায়াতের মালিক কে? আরো জোরে করে, হায়াতের মালিক কে? আমাদের মৌতের মালিক কে? বিপদে আশ্রয় দেওয়ার মালিক কে? আরো জোরে করে, ইজ্জত দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ, বিশ্বনবী যখন এই ইমানের দাওয়াত দিলেন, তখন নবীর উপরে এবং যারা ইমান আনে তাদের উপর নির্যাতন শুরু হয়ে যায়। ইমান এটা শুধু মধুর কালিমা নয়, এটার মধ্যে রয়েছে এক উত্তপ্ত ময়দান। ইমান আনার কারণেই যুগ যুগে সাহাবীদের উপর নির্যাতন করা হয়েছে, ইমানদারদের উপরে নির্যাতন করা হয়েছে। দরগণ ঠিক কিনা? হযরতে খাব্বাব ইবনুল আরাত্তি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেখলেন আল্লাহ নবী কাবা শরীফের পাশে কাবার ছায়ায় টেক লাগিয়ে বসে আছেন। খাব্বাব গেলেন, যায়া বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আলা তাদউ লানা, আলা তাস্তানসিরু লানা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আমাদের জন্য কি আল্লাহর কাছে দোয়া করবেন না? আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। আমাদের সামনে দিয়ে আমাদের স্ত্রীগুলিকে টেনে নিয়ে নির্যাতন করে, আমাদের ছেলেগুলিকে টেনে নিয়ে যায়, আমাদের সম্পদগুলি হরণ করে, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে আগুন লাগিয়ে দেয়, আমাদেরকে চাকরিচ্যুত করা হয়, আমাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। হুজুর, আর কত নির্যাতন সহ্য করব? আল্লাহ নবী তিনি কাবা শরীফের থেকে এবার উঠে বসলেন। উঠে বসে বলছেন, ও খাব্বাব শোনো, তোমাদের আগে যারা পৃথিবীতে এসেছিলেন, যত নবী এসেছিলেন, তারা যখন ইমানে দাওয়াত দিয়েছিল, আর ওই ইমান যারা কবুল করেছিল, ওই ইমানদারদের উপর কেমন নির্যাতন হয়েছে জানো নাকি? ওই ইমানদারদের কি হাত পা বাঁধা হতো, মাটির মধ্যে গর্ত খোঁড়া হতো, কোমর পর্যন্ত বুক পর্যন্ত মাটি দিয়ে তাদেরকে চাপা দিত,
তারপর মাথার উপরে মধ্যে করাত রাখা হতো, দুই দিক থেকে করাত টান দিত, আর ইমানদারের মাথা থেকে দেহ পর্যন্ত চিরে দুই ভাগ হয়ে পড়ে যেত। মা ইয়াসুদ্দুহু আন দীনিহি, এত নির্যাতনের পরেও ওরা লা ইলাহা ইল্লাল্লাহ থেকে বিন্দু মাত্র পিছপা হয়ে যায় নাই। আমার বাবারা, ভাইয়েরা, হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন ঈমান এনেছেন, সুদর্শন যুবক, নাদুস নুদুস চেহারা, ধনাঢ্য পরিবারের সন্তান, এত সুন্দরতার চেহারা, তিনি এতটাই সুগন্ধি ব্যবহার করতেন, এত দামি সুগন্ধি ব্যবহার করতেন। আসহাবে রাসূলের জীবনী কথার মধ্যে লেখা হয়ে গেল, হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কোনো রাস্তা দিয়ে হেঁটে যেতেন, ওই জায়গার মধ্যে প্রায় 1 ঘন্টা পর্যন্ত সুগন্ধি ছড়িয়ে থাকতো। সুবহানাল্লাহ। এই উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ঈমানের দাওয়াত পেলেন, তিনি ঈমান আনলেন, তার বাবা খবর পেল, উমাইরকে ধরে বাড়িতে আনলো। আনার পরে অনেক করে বুঝালো, বাবা, বাপদাদার ধর্মকে ত্যাগ করে মুহাম্মাদের নতুন ধর্ম তুমি গ্রহণ করো না। তুমি যত প্রকারের ক্ষমতা চাও ক্ষমতা দিব, যত সম্পদ চাও তোমাকে সম্পদ দিব, এই কালিমা তুমি ছেড়ে দাও। হযরত উমাইর বলছেন, নগো আমার আব্বা, আপনি আমাকে যদি তামাম পৃথিবীর ক্ষমতা দিয়ে দেন, সব সম্পদ দিয়ে দেন, যে কালেমা পড়েছি 1 মিনিটের জন্য এই কালেমাকে আমি ছেড়ে দিতে পারি না। ও আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, ভালো করে শুনুন, ঈমান কারে কয়? শুধুমাত্র আব্বা মুসলমান, আম্মা মুসলমান, মুসলমানের ঘরে মুসলমান, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় পাগড়ি আছে, হাতে তসবিহ আছে, মনে চাইলে নামাজ পড়ে, মনে চাইলে ছাইরা দেই, নামাজও পড়ি, সুদও খাই, ঘুষও খাই, মিথ্যা কথাও বলি, এইটার নাম ইমানদার নয়, এটার নাম মুসলমান নয়। উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক করে যখন তাকে বুঝালো, বাবা মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও, উমাইর কিছুতেই কথা শুনল না। এবার উমাইরের বাবা বন্ধু বান্ধবদেরকে নিয়ে উমাইরের হাত বাঁধলো, পাও বাঁধলো, ঘোড়ার পিঠে করেই মরুভূমির, উত্তপ্ত মরুভূমির কোনো এক বন জঙ্গলার মধ্যে নিয়ে গেল, যেখানে বাঘ সাপ ভরা। ওই জায়গার মধ্যে নিয়ে উমাইরকে গাছের সাথে বেঁধে দিল, আর বলছে, উমাইর, হয় তুমি বাপদাদার ধর্মের মধ্যে ফিরে আসবে, নতুবা এই গাছের গোড়ায় বাঘ এবং সাপের আঘাতে মরতে হবে। উমাইরকে বেঁধে রেখে চলে এলো, মাসখানেক চলে গেল। 1 মাস পর উমাইরের বাবা বন্ধু বান্ধব সহ সবাই গেল উমাইরের লাশ আনার জন্য। যায়া দেখে প্রায় 10-20 হাত দূর থেকে দেখে উমাইর ওই গাছের গোড়ার মধ্যেই আল্লাহর দরবারে নামাজের মধ্যে সেজদায় পড়ে আছে, আর উমাইরের পিছনে সমস্ত বনের সাপ, বিচ্ছু, বাঘগুলিও যার যার মতন করে আল্লাহর দরবারে সেজদায় পড়ে আছে। ও আমার তরুণ ভাইরা, যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আমরা যদি হযরতে উমাইরের মতন সঠিকভাবে ঈমান আনতে পারি, আমরা যদি কালেমাকে সঠিকভাবে ধারণ করতে পারি, আজও আমাদের উপর আবু জাহেল, উতবার মতন এর চাইতে আরো নিষ্ঠুর আচরণ আমাদের উপর করা হয়। জনগণ ঠিক কিনা? অনেক ছাত্র ভাইরা ঘরে থাকতে পারে না, অনেক ভাইয়েরা বাবারা ঘরে থাকতে পারে না। এই খুলনার বহু লোক আছে বাড়ি ঘরে ছেড়ে দিয়া ঢাকা শহরে রিক্সা চালায়, অথচ তার লক্ষ লক্ষ টাকা ছিল, কিন্তু বাড়িতে থাকতে পারে না। শুধু তার অন্যায় একটা, তিনি এই সমাজের পরিবর্তন চান, এই সমাজে মানুষকে কোরআনে দাওয়াত দেন, ইসলামী অনুশাসন দিয়া সমাজ কায়েমের জন্য তিনি চেষ্টা চালান, মানুষকে দ্বীনের দিকে দাওয়াত দেন, সমাজ কল্যাণমূলক কাজ করেন, কিন্তু এই কাজগুলি নাস্তিক আর কোরআন বিরোধীদের সহ্য হয় না। চিল্লা বলেন ঠিক কিনা? এই জন্য এদেরকে ঘর ছাড়তে হয়েছে, বাড়ি ছাড়তে হয়েছে। ঈমানের দাবি হচ্ছে কলিজার শেষ রক্তবিন্দু দিয়েও জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে শরীক থাকা। চিল্লা বলেন ঠিক কিনা? আপনারা কে রাজি আছেন? দু হাত তুলে আমাকে দেখা। জোরে সোরে তাকবীর দিতে রাজি আছেন আপনারা? আমি এতক্ষণ আপনাদের তাকবীর শুনেছি, আমার মন ভরে নাই। এবার 2 হাত উপরে তোলেন, দাঁড়ান, চুপ কর। 2 হাত উপরে তোলেন, আমি তাকবীর দিব, আমার সাথে তাকবীর দিতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? ইমানি জজবা নিয়ে গায়ের সব শক্তি দিয়া আমার সাথে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে
আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, সংসদে জালো, স্কুল কলেজে জালো, সচিবালয়ে জালো, আদালতে জালো, আমার নেতা তোমার নেতা, সব সমস্যার সমাধান নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমি শেষ করে দিচ্ছি, রাত অনেক হয়েছে। না না, শেষ করে দিচ্ছি, রাত অনেক হয়েছে, আমি শেষ করে দিব। একটু বসেন, একটু মাত্র 5 মিনিট আমি শেষ করে দিচ্ছি। আমি না 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 শেষ করে দিই, দাঁড়ান একটু। আমার ভাইয়েরা এই আলোচনা, আমাদের কিছু মেহমান আসছে নির্বাচন প্রার্থী, ওনারা কথা বলবেন। আর আপনাদের খেদমতে ঈমান নষ্ট করার জন্য আমাদের মতন অনেক ওয়াইজিন, অনেক আলেম মাঠে নেমেছে ঈমান নষ্ট করার জন্য। তো আমি মেহমানকে 2 মিনিট সময় দিচ্ছি, এরপরে কথা বলে মুনাজাত করে দেবেন ইনশাআল্লাহ। ঈমানের কথা অনেক, আপনাদের এখানে যদি আর কখনো আসি, সময় দিলে সুন্দর ধীরস্থিরভাবে কথা বলবো। আল্লাহর প্রতি ঈমানের কয়েকটা দিক আছে। 1 নাম্বার হচ্ছে আল্লাহ এক এবং একক। আল্লাহ এক এবং একক, তিনি সকল শক্তির আধার। আল্লাহর সাথে শরীক করা যাবে না। আজকে আমাদের দেশে মানুষ, বিভিন্ন বক্তারা ভাইরাল হওয়ার জন্য বিভিন্নভাবে বক্তব্য দিয়ে থাকেন। আমি অনুরোধ করব, এলেম কালাম ছাড়া, কোরআন হাদিসের আলোচনা ছাড়া কোনো আলোচনা আপনারা শুনবেন না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমাদেরকে জীবনে পথ দেখাতে পারে 2টি জিনিস, এটা কোরআন, একটি সুন্নাহ। আমরা শিরক থেকে বেঁচে থাকবো। দ্বিতীয়ত, আল্লাহর উপর ঈমান আনার পাশাপাশি আমাদেরকে ঈমান আনতে হবে রাসূলের উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহর পরেই যার স্থান, যার মর্যাদা। তিনি মানুষের মধ্যে সেরা, নবীদের মধ্যে সেরা এবং পৃথিবীর সবচাইতে উন্নত চরিত্রের মানুষ। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে পৃথিবীতে পাঠিয়েছে একটি গুণে ধরা সমাজকে এবং দেশকে ভেঙ্গে চুরে এটাকে সুন্দর একটি সমাজে রূপান্তরিত করার জন্য। যেই সমাজে গরিবেরা তাদের অধিকার পাবে, বুখানামারা তাদের খাদ্য পাবে, নারীরা তাদের অধিকার পাবে। হুজুর এমন সময় নবুয়ত প্রাপ্ত হলেন, কোরআন প্রাপ্ত হলেন, যেই সময় সমাজের মধ্যে নারীদেরকে অবহেলা করা হতো, নারীদেরকে বাজারে পণ্যের মতন ব্যবহার করা হতো, নারীদেরকে পাইকারিদের ধর্ষণ করা হতো, বিকেলে বিয়ে করে, আপনার সকালে বিয়ে করে বিকেলে তালাক দিয়ে দিত। পিতার অবর্তমানে বড় সন্তান তার মায়ের সাথে জেনা করত, ব্যভিচার করত। যেই সময় নারীদের বেঁচে থাকার কোনো অধিকার ছিল না, ঠিক ওই সময় আল্লাহ পাকের হাবিব এই পৃথিবীতে এসে কোরআন নিয়ে এসে সমাজে নারীদের মর্যাদা বাড়াইয়ে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। আমি মা বোনদের ব্যাপারে একটা হাদিস বলে আমি মুনাজাত দিয়ে দিব। সেটা হচ্ছে এই যে কিয়ামতের দিন আল্লাহ পাক জান্নাতের 8টি দুয়ার খুলে দিবেন। জান্নাতের 8টি দুয়ার খুলে দিয়ে একজন নারীকে দাঁড় করাবেন। দাঁড় করায় বলবেন, হে নারী, হে আল্লাহর বান্দি, জান্নাতের 8টি দরওয়াজার মধ্য দিয়ে যে কোনো দরওয়াজা তোমার পছন্দ হয়, ওই দরওয়াজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। যেরকম সুবহানাল্লাহ। সে নারীটাকে জানবেন না? মা বোনেরা খুব ভালো করে শুনেন। ওই সৌভাগ্যবান নারীকে, সেই নারী হচ্ছে এই নারী যে নারীর মধ্যে 3টা গুণ থাকবে। কয়টা গুণ? যেরকম কয়টা গুণ? 3টা গুণ। 1 নাম্বার গুণ হচ্ছে যে নারী ওয়াত্তাকাত রব্বাহা, যে নারী তার জীবনের সকল ক্ষেত্রে ভয় করে কারে? ভয় করে কারে? আল্লাহকে ভয় করে। 2 নম্বরে ওয়া ইতাআত যাওজাহা, যে নারী তার স্বামীর পূর্ণ আনুগত্য করে, শরিয়া বিরোধী কাজ ব্যতীত বাকিগুলি আনুগত্য করে। 3 নম্বরে ওয়া হাফিজাত ফারজাহা, যে নারী তার স্বামীর বর্তমানে অবর্তমানে তার সতীত্বের হেফাজত করে। এই 3টা গুণ যে নারীর মধ্যে থাকবে, ওই নারীকে কিয়ামতের দিন জান্নাতের 8টি দুয়ারের মধ্য থেকে যেই কোনো দুয়ার দিয়ে প্রবেশের অনুমতি আল্লাহ দিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই পৃথিবীতে এলেন দুঃখী মানুষের পাশে দাঁড়াতে। আজকে আমরা নিজেকে মুসলমান বলে দাবি করি, নবীর উম্মত বলে দাবি করি, কিন্তু আজকে আমরা সমাজ কল্যাণমূলক কাজে আমরা অগ্রসর হই না। কোনো ব্যক্তি যদি বিপদে পড়ে তার পাশে দাঁড়াবার কথা নবীর উম্মত হিসাবে, কিন্তু আমরা কি করি? সেই বিপদগ্রস্ত ব্যক্তিকে আরো জোর করে ঠাসাইয়া চাপ দেওয়ার জন্য আমরা তাকে বিভিন্নভাবে হেস্তনেস্ত করি। জোরগণ ঠিক কিনা? আজকে রাষ্ট্রীয়ভাবে বলেন, যেইভাবে বলেন, আজকে
পল্লী বিদ্যুতের মিটার নিয়ে চলছে একটা রাজনীতি, যেরকম ঠিক কিনা? সারা দেশের মানুষ ভুক্তভোগী। এভাবে অনেক দিক আছে, সারা শরীর কত, ওষুধ দিব কত। মোট কথা, যদি আমরা এই গুণেধর সমাজ থেকে মুক্তি পেতে হয়, বিশ্বনবীর আদর্শ অনুপ্রাণিত হয়ে যদি জীবনকে জান্নাতি জীবন হিসাবে গঠন করতে হয়, তাহলে আমাদেরকে চোখ বুজে একজন মানুষের অনুসরণ করতে হবে, তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। ও নবী, আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, এখানে আমার যত বাবারা আছেন, ভাইয়েরা আছেন, বলেন তো দেখি আমরা সবাই কাকে ভালোবাসতে চাই? কারে ভালোবাসতে চাই? যারা বললেন না তারা কাকে ভালোবাসতে চায়? আহারে, একবার বলেন না আল্লাহ, বলেন আল্লাহ। হয় না? জোরে কর না আল্লাহ। আপনি যে একবার আল্লাহ বলছেন, কি লাভ হয়েছে জানেন? আল্লাহর কোন বান্দা যদি আল্লাহকে একবার বলে আল্লাহ, হাদিসে কুদসির ভিতর এলো, আল্লাহ পাক বলে, বান্দা তুমি যখন আমাকে একবার আল্লাহ বলে ডাক দাও, তোমার একবার ডাকের বিনিময়ে আমি আরশের মালিক একবার নয়, দুইবার নয়, 70 বার জবাব দিয়া বলি, বান্দা আমার কাছে কি চাও? এই জন্য উঠতে বসতে খাইতে ঘুমাইতে ডাকবেন কাকে? কারা ডাকবেন? আল্লাহকে ডাকতে হবে। মুমিন হৃদয়ে খোদার জিকিরে কলবের দ্বার খুলে দাও না, সেথায় খুঁজে পাবে খোদার আরশে যে, মরণেও তোমার ভয় রবে না। শয়নে স্বপনে নিশি জাগরণে শুধু তাহার নাম জপনা, আকাশ মাটিতে দিক দিগন্তে সীমাহীন সীমানায় ঠাঁই হবে না। মুমিনের হৃদয়ের কম্পনে আমার প্রভুর ঠিকানা। জোরগণ সুবহানাল্লাহ। এই হৃদয়ে কার নাম হবে? জোরগণ কার নাম হবে? আল্লাহর নাম হবে। আমি বলতেছিলাম, আল্লাহর উপর ঈমান আনার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনতে হবে। এইভাবে নবী, তিনি একজন মহামানব, তিনি আল্লাহ রসুল, তিনি বার্তাবাহক। তার আদর্শ হচ্ছে আমাদের একমাত্র আদর্শ। আমরা তার আদর্শ দিয়ে সমাজ এবং রাষ্ট্র গঠন করতে চাই। কার্ল মার্কস, লেনিন, হিউগ, গ্যালিলিও, কোপারনিকাস, কেপলার, ডারউইন, হেগেল, এই সমস্ত মানুষের মতবাদ দিয়ে নয়, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের জীবনকে গড়তে চাই। জোরেগণ ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন মহামানব, তিনি তার গোটা জীবনে গরিব দুঃখীদের পাশে ছিলেন। সেই মর্মে আমি আপনাদের সামনে সঙ্গীতের সুরে দুটি কথা বলেই এরপর মুনাজাত করব ইনশাআল্লাহ। আমার নবী ছিলেন দুঃখী মানুষের পাশে দাঁড়ানো ব্যক্তি। দুঃখীদের প্রিয়জন তুমি, গরিবের সহায়। দুঃখীদের প্রিয়জন তুমি, গরিবের সহায়। হেরার আলো জ্বালাও তুমি, হেরার আলো জ্বালাও তুমি, আধার দুনিয়ায়। দুঃখীদের প্রিয়জন তুমি, গরিবের সহায়। তোমার নামে দরুদ পড়ি উম্মতে গুনাহগার, তোমার মতো প্রিয়তম নেই তো কেহু আর। ঠিক কিনা বলেন? তোমার নামে দরুদ পড়ি উম্মতে গুনাহগার, তোমার মতো প্রিয়তম নেই তো কেহু আর। মন যে আমার চায়, যেতে চায় সোনার মদিনায়। দুঃখীদের প্রিয়জন তুমি, গরিবের সহায়। হেরার আলো জ্বালাও তুমি, হেরার আলো জ্বালাও তুমি, আধার দুনিয়ায়। দুঃখীদের প্রিয়জন তুমি, গরিবের সহায়। শাফায়াতের মালিক
তুমি নবী সরোয়ার, তোমার আরজ কবুল করেন আল্লাহ পরওয়ার। ঠিক কিনা বলেন? শাফায়াতের মালিক তুমি নবী সরোয়ার, তোমার আরজ কবুল করেন আল্লাহ পরওয়ার। রোজ হাসরে কাছে ডেকো, রোজ হাসরে কাছে ডেকো প্রেমের মহিমায়। দুঃখীদের প্রিয়জন তুমি, গরিবের সহায়। হেরার আলো জ্বালাও তুমি, হেরার আলো জ্বালাও তুমি আধার দুনিয়ায়। দুঃখীদের প্রিয়জন তুমি, গরিবের সহায়। তোমার রাহে থাকতে অটল অনড় সারাক্ষণ, চাই সকলে দীপ্ত ভরা সাহস ভরা মন। তাই তো হাজার বাধা মেলে, তাই তো হাজার বাধা মেলে কাবার ঠিকানায়। দুঃখীদের প্রিয়জন তুমি, গরিবের সহায়। হেরার আলো জ্বালাও তুমি, হেরার আলো জ্বালাও তুমি আধার দুনিয়ায়। দুঃখীদের প্রিয়জন তুমি, গরিবের সহায়। জোরে আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। এই দয়াল নবী রাহমাতুল্লাহ আলামিন নবীর ইত্তেবা করতে হবে। ঈমান আনার পরে নবীর সবচেয়ে বড় ইত্তেবা হলো 5 ওয়াক্ত নামাজ। জোরে বলেন কি? নামাজ। আজকে আমাদের অনেক ভাইয়েরা ইসলামী আন্দোলন করেন, কোরআনের জন্য জীবন দিতেও প্রস্তুত, কিন্তু মসজিদে যখন আজান হয় তখন মোবাইল নিয়ে দোকানে টিপাটিপি করেন, জামাতে নামাজগুলি পড়েন না। এরকম আছে না কি নাই? জামাতে নামাজগুলি পড়েন না। মনে রাখবেন, যেই দল ঠিক মতে নামাজ কায়েম করবে আল্লাহ তার সাথে থাকবেন। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ বলছেন আল্লাহু ইন্নী মাআকুম, আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি তোমাদের সঙ্গে থাকব যদি লাইন আকামতুমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতাইতুমুজ যাকাত, যাকাত আদায় করো, ওয়া আমানতুম বিরুসুলি, আমি রাসূলের ইত্তেবা করো, সুন্নতগুলি মানো, তাহলে এই 3টি কাজের বিনিময় আমি আল্লাহ তোমাদের দলের সাথে থাকবো আর তোমাদেরকে ক্ষমতার মস্তদে বসাইয়া দেব। এজন্য আসুন সব মতবাদ ভুলে যাই। কোন হুজুর কার বিরুদ্ধে কি কইলো এগুলো জানার দরকার নাই। আমাদের সম্পর্ক হবে মসজিদের সাথে, আমাদের সম্পর্ক হবে কোরআনের সাথে। আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবো জোরে করে ইনশাআল্লাহ। জাহান্নামে যাওয়ার জন্য প্রধান কারণ হবে আপনার নামাজ। জোরে বলেন কি হবে? প্রধান কারণ হবে নামাজ। যে ব্যক্তি নামাজ পড়বে না বিনা হিসাবে জাহান্নামে চলে যাবেন। কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন 3টি কারণে মানুষ বেশি জাহান্নামে যাবে। দেখুন আল্লাহ বলছেন মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين। কিয়ামতের ময়দানে জাহান্নামীদের হাতে এবং পায়ে যখন ডান্ডা বেড়ি পরাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দ্বাররক্ষীরা ডেকে ডেকে বলবে, ও জাহান্নামীরা, জাহান্নামে কেন এসেছো? জাহান্নামীরা মাথা নিচের দিকে দিয়া বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার বুকে মসজিদে আযান হয়েছে, আমরা নামাজ আদায় করি নাই, নামাজ পড়ি নাই, এই জন্য জাহান্নামে এলাম। আমার যুবক ভাইয়েরা, পর্দার অন্তরের মা বোনেরা, বাবারা খুব ভালো করে শুনেন। মসজিদে যখন আযান হয় আমরা অনেকেই দোকানের মধ্যে আড্ডা দেই, মোবাইল নিয়ে টিপাটিপি করে সিনেমা দেখি, অনেক ধরনের বাজে আড্ডার মধ্যে থাকি, আমরা নামাজ আদায় করি না। আবার ভোর রাত্রেবেলা আমরা ঘুমের মধ্যে থাকি, আমরা নামাজ আদায় করি না। অথচ মুয়াজ্জিন কি সুন্দর করে আমাকে আপনাকে দৈনিক 5 বার ডাকে, কি সলিলিত কণ্ঠে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ,
ডাক দেয় কি না? অর্থ কি? অর্থ কি? এসো নামাজের দিকে, এসো নামাজের দিকে। এখন বেচারা তো ঘুম ভাঙ্গে না, ঘুমাচ্ছে সারা রাতে 3টা পর্যন্ত 4টা পর্যন্ত মোবাইল দেখছে, এখন ডাকছে, ঘুমাচ্ছে। এখন মুয়াজ্জিন আবার তাকে কি সুন্দর করে আবার ডাক দিচ্ছে, হাইয়া আলাল ফালাহ। এসো কল্যাণের দিকে, এসো মুক্তির দিকে, এসো নাজাতের দিকে। তোমার রবকে যদি সেজদা দিতে পারো, তোমার অভাব দূর হয়ে যাবে। তোমার রবকে যদি সেজদা দিতে পারো, রোড অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাবে। তোমার রবকে যদি সেজদা দিতে পারো, ক্ষমতার মস্তদে তোমরাই চলে যাবে। এরপরও বান্দার ঘুম ভাঙ্গে না, দারুণ ঘুমাচ্ছে। এবার মুয়াজ্জিন আবার সুললিত কণ্ঠে বলছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ উত্তম। এরপরে ঘুম ভাঙ্গে না। আমার ভাইরা, এই আওয়াজ শুনে যারা ঘুমায় থাকে, মসজিদে যান না, জামাতে নামাজ আদায় করেন না, এদের জায়গা হবে কোন জায়গা? জাহান্নাম। এদের জায়গা হবে জাহান্নাম। তে আমি পরিশেষে আপনাদের খেদমতে আরজ করে যাব, আজকের মাহফিল তখনই সার্থক হবে যদি আমরা আগামীকাল থেকে ফজর নামাজ জামাতে আদায় করতে পারি। আমরা যদি মিথ্যা কথা ছেড়ে দিতে পারি, সত্যের পথ ধরতে পারি, সত্যের সাথে থাকতে পারি, কোরআনের পক্ষে থাকতে পারি, বলেন ইনশাআল্লাহ। এই কোরআনকে সবাই ভালোবাসেন তো? এই কোরআনের পক্ষে সবাই আছেন তো? কোরআন আছে যেখানে, এই যারা বলে না তারা মনে নাই, এবার শেষমেশ বলেন না, কোরআন আছে যেখানে। এ কোরআনের কথা বলতে গিয়েই তো আমাদের কোরআনের পাখি 13 বছর কারাগারে থেকে নির্মম ভাবে জীবন দিতে হয়েছে। জোরেগণ ঠিক কিনা? আমার ভাইরা, ওরা মনে করেছে ওনাকে মেরে ফেললেই মনে জমিন থেকে কোরআনের দাওয়াত বন্ধ হয়ে যাবে। না, মৌমাছির বাসায় ঢিল মারলে হয় কি? মৌমাছি ছড়িয়ে ছিটিয়ে পড়ে। আমাদের যাদের রক্তগুলি নিয়েছ, এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই নিজামী সাহেবের বাংলাদেশ, মুজাহিদ সাহেবের বাংলাদেশ, ঠিক কিনা? আল্লামা সাইদির বাংলাদেশ, কাদের মোল্লার বাংলাদেশ, রহম করুন, দয়া করুন আরশের মালিক আল্লাহ, দয়া করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, দয়া করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা, আমরা তাদের বংশধর, ঠিক কিনা? আপনার পথে ফাঁসি দিল যারা, আমরা তাদের বংশধর, তাদের রাস্তায় তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। চিল্লায় গোলামি। আগামী দিন হবে কোরআনের দিন, আগামীর দেশ হবে বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? বাংলাদেশের সচিবালয়, মন্ত্রণালয়, সংসদ ভবন, নির্বাচন আল্লাহর কোরআনের আলোকে পরিচালিত হবে ইনশাআল্লাহ। চিল্লা বলেন ঠিক কিনা? মাস্টার রিয়াসত আলী সাহেবের রক্ত বৃথা যাবে না, তার হাতে গড়া জমিনে কালেমার পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ। খুলনার জমিনে কালেমার পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ। আমাদেরকে যদি মারতে মারতে জমিনের সপ্ত স্তরে আমাদেরকে ঢুকিয়ে দাও, জমিনের 7 স্তবকের নিচ থেকে আওয়াজ আসবে, কোরআনের রাজ চাই, সৎ লোকের শাসন চাই। আল্লাহ পাক কবুল করে বলে আমিন। এই মাদ্রাসাকে ভালোবাসবেন, কোরআনকে ভালোবাসবেন, ছাত্র দিবেন, টাকা দিবেন, এতিমখানা এক বস্তা চাউল দেওয়ার নিয়ত করবেন। দেখবেন আল্লাহ পাক আপনার সব দিকে বরকত দিবে, ব্যবসা বাণিজ্যে বরকত দিবে। আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে, আমার ভাই কামরুল ইসলামকে ধন্যবাদ জানিয়ে, মাহফিল কর্তৃপক্ষ, মাদ্রাসা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আমি অসুস্থ শরীরে আলোচনা এখানে শেষ করছি। আমার ধারাবাহিক তাফসীর কিন্তু আমি করি নেই। ধারাবাহিক যদি সময় পেতাম, শুরু থেকেই ধারাবাহিকভাবে বিজ্ঞান দিয়ে, দর্শন দিয়ে, ভূগোল দিয়ে আমি ধীরস্থিরভাবে কোরআনের আয়াতের কত ডজন আয়াত নিবেন, কোরআনের বাহিরে কোনো কথা বলি না। ইনশাআল্লাহ যদি কখনো আল্লাহ সময় দেয়
আপনাদের সামনে আসবো। আমার বাসা হলো ঢাকা। আমি কিন্তু আশা শুনিতে আর আসি নাই, 28 বছর কোরআনের কথা বলি। এটা অহংকারে কোরআনের খেদমতে ছোট্ট ছোট্ট করে শুরু করেছি। 2001 সাল থেকে 2006 পর্যন্ত আল্লামা সাইদি চাচার খেদমতে ছিলাম। জুতাগুলি পরাইয়ে দিতাম, মাথার টুপি পরাইয়ে দিতাম। তার 5টা আঙ্গুর আমার বুকের মধ্যে লাগানো আছে। কোরআন হাতে তুলে দিয়ে বলছে, বাবা যতক্ষণ কথা বলবা কোরআনের দলিল দিয়ে কথা বলবা, বানানো চুরানো কিচ্ছা দিয়া মানুষের জীবনের সময় নষ্ট করো না। এই খুলনার বৃহত্তর খুলনার জমিনে আল্লাহ একটা সম্পদ দিয়েছিল সারা ওয়ার্ল্ডের জন্য। জনগণ ঠিক কিনা? আমার ভাইরা, সেই সম্পদের মূল্যায়ন আমরা করতে পারি নাই, সেই জ্ঞানীর গুণীর মর্যাদা আমরা করতে পারি নাই। যারাই তাকে যেইভাবে হোক, যেইভাবে নির্যাতন করেছে, হত্যা করেছে, আমি এই কথা বলে বিপদে পড়বো না। কোনো প্রমাণ দাও তুমি, এখন আমি দিতে পারবো না, আমি সেই কথা বলবো না। তবে তার উপর যারা নির্যাতন করেছে ইনশাআল্লাহ পই পই করে বাংলার জমিনে তার হিসাব দিতে হবে। জনগণ ঠিক কিনা? আল্লামা সাইদির স্বপ্ন ছিল বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হোক। আমরা তার পুত্র, আমরা তার সন্তান, আমরা তার ছাত্র, আমরা তার অনুসারী। আমরা কোরআনের কারণে তাকে ভালোবাসি। ইনশাআল্লাহ এই বাংলার জমিনে অচিরেই কোরআনের রাজ কায়েম হবে। মানুষ সব দেখে শেষ করেছে। আজকে আমেরিকাতে নামাজ হয়েছে। আমেরিকাতে নামাজ হয়েছে। নামাজের সময় বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, মুসলমান ছেলেমেয়েরা নামাজ পড়ে, তাদের নামাজের দৃশ্য দেখে আর কোরআন তেলাওয়াতের সুর শুনে খ্রিস্টান এবং ইহুদি ছেলে মেয়েরা তাদের পিছনে হাফ প্যান্ট পরা, ব্রা পরা, শর্ট প্যান্ট পরা সব ছেলেরা মেয়েরা আল্লাহু আকবার বলে সিজদার মধ্যে চলে গেছে। ইসলামের বিজয় আসবে, একটু অপেক্ষা করেন। রক্ত আরো দিতে হবে, রক্ত আরো দিতে হবে। ইমানের দাবি যদি কোরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। ওগো দয়াময় আমার প্রভু দয়াময়। ইমানের দাবি সে তো বসে থাকা নয়, ইমানের দাবি হলো কিছু বিনিময়। ঠিক কিনা? সে বিনিময় যদি কলিজার ঘাম হয়, সে বিনিময় যদি ফাঁসির রশি হয়, সেই রশিতে ঝুলতে আমি তৈরি থাকি যেন। ওগো দয়াময় আমার প্রভু। করে কথা বলবেন না। স্ত্রীরা স্বামীর আনুগত্য করবেন, স্বামীরা স্ত্রীকে স্যাক্রিফাইস করবেন। আপনি স্বামী হয়েছেন বলে স্ত্রীর উপরে সারাক্ষণ খবরদারি করবেন তা নয়। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক। একে অপরকে ভালোবাসবেন, একে অপরকে ভালোবাসার গান শোনাবেন, একে অপরের সহযোগী হবেন, সহমর্মী হবেন। তাহলে একটি সুন্দর পরিবার গঠিত হবে। সন্তানদেরকে ছোটকাল থেকে দিন শিক্ষা দিবেন, ইসলাম শিক্ষা দিবেন। কোটি টাকা দেওয়ার চাইতে সন্তানদেরকে ভালো শিক্ষা দান করাই হচ্ছে একজন আদর্শ মা বাবার উত্তম গুণ। সুতরাং আমরা যদি আগামী দিনটাকে কোরআনের দেশ এবং রাষ্ট্র হিসেবে পেতে চাই, সর্বপ্রথম মা বাবাকে সুসন্তান, কোরআনের আলোকে সন্তান গড়ে তুলতে হবে। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, এই মাদ্রাসাকে কবুল করুন। এই মাহফিলে যারা এতক্ষণ কষ্ট করে বসে আছেন, সমস্ত ওলামায়ে কেরাম, আমার যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের ভাইয়েরা, সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ জানিয়ে এখন আমরা মোনাজাত করব ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।